আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা করব বারবিকিউ, তারপর হচ্ছে ফিশ ফ্রাই। এই তো বারবিকিউ করার জন্য আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমে একটু হচ্ছে লেবু চিপে দিলাম, তারপর একটু সয়া সস দিলাম, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিব। তারপর এতে হচ্ছে দিয়ে নিতেছি বারবিকিউ মশলার যেই মশলা থাকে সেই মশলাটা। তারপর দিয়ে নিতেছি আদা রসুন, তারপর এই তো সয়া সস দিয়ে ফেললাম। আর এখন দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিতেছি টেস্টি সল্ট। এই তো তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে যে আমরা জিরার গুঁড়ো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিব। তো আমাদের হাতের কাছে যেহেতু ছিল না টক দই, তো তার জন্য আমরা দুধ আর ভিনেগার দুটা মিক্স করে তারপর হচ্ছে এতে দিয়ে নিলাম। আর এই তো কিছুক্ষণের জন্য হচ্ছে এটা মাখিয়ে রাখবো। আর আর ফিশ ফ্রাইয়ের জন্য আমরা সেম প্রসেসই করব, কিন্তু এখানে আমরা মাছের যেই মশলাটা আছে সেটা দিয়ে নেব। এই তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিছি, নেওয়ার পর এতে লেবু চিপে দিয়ে দিলাম। লেবু চিপে দিয়ে তারপর এটা ভালো করে মাখাইতেছিলাম। তারপর আমি এখানে অল্প পরিমাণ আদা রসুন অ্যাড করতেছি। এখন এটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপর অন্য এক পাশে আমি আবার এটা মশলাটা রেডি করতেছি। এই যে হালকা একটু মরিচের গুঁড়ো দেওয়ার পর ভাবলাম যেহেতু এখানে দুইটাই মাছ, তো একসাথেই মশলাটা মাখিয়ে তারপর দুইটার গায়ে হচ্ছে আমরা লাগিয়ে দিব। এই তো এখন এখানে আমরা পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে সয়া সস, তারপর একটু টমেটো সস দিয়ে তারপর এটা মাখিয়ে রাখছিলাম। তো প্রায় 30 মিনিট পর এটা আমরা অন্য পাশে হচ্ছে কয়লা তৈরি করার জন্য এই তো বুটটার যে মুছি বলে সেগুলাকে পুড়িয়ে নিলাম। যেহেতু হাতের কাছে কোনো কয়লা নেই, সব কিছুই প্ল্যানিং করে করা হয় নাই, হঠাৎ করে ভাইয়ারা বলতেছে যে বারবিকিউ করবে, তার জন্য এই প্রসেসিং। আর জালিটা হচ্ছে ভাইয়া নিজের হাতেই বানাইছে। এই তো এক এক করে আমরা বারবিকিউর মাংসটা মানে গোস্তটা দিয়ে দিলাম জালের উপর। আর যেহেতু মাছটা হচ্ছে জালের উপর দিলে লেগে যাবে আর উঠানোর সময় ভেঙে যায়, তার জন্য আমরা এই তো ফয়েল পেপারে এগুলা ভালো করে পেঁচিয়ে দিয়ে দিলাম আগুনের উপর। এই তো প্রায় এক পিঠ আধা সিদ্ধ হয়ে আসছে। তারপর আমরা একে একে করে এটাকে উল্টিয়ে দিতেছি আমি। তো আমার উঠানো হইতেছিল না, ভাইয়া আবার লাস্ট পর্যায়ে যে এটাকে হচ্ছে দুইটা কাঁটা চামচ দিয়ে তারপর হচ্ছে এগুলাকে সুন্দর করে আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিল। কারণ কয়লার আগুনে যে পাশটা লাগে সেই পাশটা হয়, অন্য পাশটা হয় না। তার জন্য এটাকে ভালো করে সব পাশটা দেখেই হচ্ছে শীতকালে বারবিকিউ পার্টি করতে আসলেই খুব মজা লাগে। এক হচ্ছে মানে এখানে বসে আগুন পোহানো যায়, আর অন্য পাশে মজাদার সেই গ্রান বারবিকিউর যে একটা গ্রান আসে, মানে সেই টেস্ট বলার বাহিরে। তো আমরা যেহেতু বাঙালি, আলু আমাদের ফেভারিট। তো আলু আমরা যেহেতু এখানে মশলা ছিল, মাংসগুলো দেওয়ার পর যে মশলা ছিল, তো আমরা সবাই ভাবলাম যে আমরা এখন আলু ফ্রাই খাবো। তো এই তো আলুগুলা কেটে এই মশলাতে মাখিয়ে তারপর আমরা হচ্ছে দিয়ে ফেলছিলাম। তো দেখতেই পারতেছেন আমাদের মাংসগুলো প্রায় হয়ে গেছে। তো আমি এক এক করে এগুলো দেখে উঠাইতেছিলাম। যেহেতু ছোট ছোট করে দিছি, তো আমাদের এগুলা হইতে বেশি সময় লাগে নাই। তো আমরা খাইতেছিলাম আর হচ্ছে উঠাইতেছিলাম। আর আলু হচ্ছে ওইখানে যেহেতু অনেকেই বসেছিল, সবাই হচ্ছে আমরা আলু মজা করে খেয়ে ফেলছি, আলু যেহেতু অনেক আগে হয়ে গেছে। এই তো আর মাছটা এই তো ফয়েল পেপারে দেওয়ার কারণে একটু হচ্ছে ভাজাটা বের হয় নাই, একটু নরম টাইপের ছিল। কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছে যা বলার বাহিরে। ঘরের সব মশলা দিয়ে তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।